বীরভূমের খবরের দিকে নজর রাখবো। কাঁকরতলায় তৃণমূল কর্মীকে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ। অজয় নদের চর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শেখ মতিনকে। কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, কি ঘটেছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে তাতে হচ্ছে কাকরতলা থানার সেখানে বড়বালা গ্রামে সেখানে শেখ মতিনকে গত বুধবার রাতে খুন করা হয়। তাকে পাথর দিয়ে মারা হয় মুখে এবং তাকে খুন করা হয়। এবং যেটা জানা যাচ্ছে পারিবারিক সূত্রে যে ব্যবসায়িক কারণে এই গন্ডগোল, এবং বুধবার রাতে তাকে ডেকে নিয়ে যায় তারই প্রতিবেশী কয়েকজন, এবং তারপর তাকে মারধর করা হয় এবং তাকে পাথর দিয়ে মুখে মারা হয়। এবং এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়ায়, কারণ এই মতিন হচ্ছে তৃণমূল কর্মী এবং তার পরিবার থেকে অভিযোগ করা হয় যে তিনি তৃণমূল কর্মী, বিজেপির লোকজনই তাকে মারধর করেছে। এরপর এলাকায় উত্তেজনা ছড়ালে পরে গতকাল রাতে এই কাকরতলা থানার ওসি তাকে সরিয়ে ফেলা হয় এবং তাকে ক্লোজ করা হয়েছে বলে আমরা জানতে পারছি, এবং তার জায়গায় আরেকজনকে ওসি করা হয়েছে। এবং এই ওসি শামীম তাকে শিউরি পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে, তার জায়গায় সায়ন্তন ব্যানার্জিকে ওসি করা হয়েছে। এবং পুলিশ যেটা আমরা জানতে পারছি, যেহেতু বুধবারের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় এবং তারপরে যে পরিস্থিতি অবনতি হয়, তার জন্যই এই পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। ধন্যবাদ ভাস্কর। কাল আরো 4% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 10% ডিএ হলো এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের। 1 জানুয়ারি থেকে এই বাড়তি 4% ইমপ্লিমেন্টেড হবে, কিন্তু ইতিমধ্যেই তফাৎ রয়ে গিয়েছে 36%। আর বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা তারা নবান্নের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি কলকাতা হাইকোর্টের অনুমতি তারা পেয়েছেন। দেখুন সেই ছবি। সকালবেলা যেতেই পুলিশ তাদের বাধা দিল। Para